मेष থেকে মিন 12টি রাশির জাতক জাতিকাদের এই চলতি সপ্তাহ 2023 সালের 27শে অগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের ঠিক কেমন অতিবাহিত হতে চলেছে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। আর এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ অগস্ট মাসের শেষ সপ্তাহ এবং সেপ্টেম্বরের শুরুয়াতের সপ্তাহ, ফলস্বরূপ ট্রানজিশনের টাইম এটি। আর এই সময় কিন্তু কোনো গ্রহগত গোচর ঘটছে না, তবু আমরা গ্রহগত গোচরের ছক ধরে ধরেই কিন্তু আলোচনা করব। এমনকি লাকি ডেজ সম্পর্কে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে সে বিষয়েও আলোচনা করতে চলেছি। বৃহস্পতি কিন্তু এই সপ্তাহের শেষেই 4ঠা সেপ্টেম্বর বক্রি হবে। তার আগে কি কি প্ল্যানিং আপনাদের করা উচিত? শুক্র তো এই সপ্তাহে বক্রিয়া আছে, শনিও বক্রিয়া আছে, বুধও বক্রিয়া আছে, আবার সূর্য বুধের বুধাদিত্য যোগও আছে। আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় ফেরা যাক। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন। মেষ রাশি, মেষ লগ্ন, এরিস সাইনের জাতক জাতিকাদের এই চলতি সপ্তাহটি অর্থাৎ 27শে অগস্ট থেকে শুরু করে 2রা সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে এক প্রকার বেশ পরিগণিত হতে চলেছে। ভাগ্য মিটার আপনাদের বলছে 7.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দুর্দান্ত সময় কাটতে চলেছে। স্ক্রিনে কিন্তু আপনারা আপনাদের এ সপ্তাহের গ্রহগত গোচরের ছক দেখতে পাচ্ছেন। দেখুন, আপনাদের রাশিতে বৃহস্পতি রাহু, 4th হাউসে শুক্র, 5th হাউসে সূর্য বুধের বুধাদিত্য যোগ, মঙ্গলদেব 6th হাউসে, 7th হাউসে কেতু এবং 11th হাউসে শনি। শনি শুক্র বুধ কিন্তু বক্রী, আর সূর্য বুধের বুধাদিত্য যোগ আছে। তার কতটা এফেক্ট আপনারা পাবেন দেখুন। অর্থনৈতিক দিক থেকে যদি দেখা যায় সপ্তাহটি অত্যন্ত শুভ। একাধিক উপায়ে অর্থের আগমনের মতো শুভ ঘটনা কিন্তু ঘটতে চলেছে। কোনো বিনিয়োগের ব্যাপারে মনে কিছুটা বিভ্রান্তি থাকবে, তবে পরবর্তীতে সাফল্য পাবেন। আর টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন, অর্থাৎ দোলাচলে যদি ফেসে যান তাহলে আপনাদের পিছিয়ে যাওয়াটাই বেটার হবে। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনার জীবনে পরিবর্তন আনতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে কিছু দায়িত্ব বাড়তে পারে, কিছু অশান্তিও হতে পারে, আর বিজনেস এবং অফিসের কাজের কারণে আপনাকে বাইরেও যাত্রা করতে হতে পারে। তবে মনটা কিন্তু খুশিতেই থাকবে এবং সপ্তাহের শেষে আপনারা মানসিক প্রফুল্লতাও কিন্তু পেতে চলেছেন। দেখুন, সূর্য বুধের কারণে এ সময় কিন্তু আপনাদের ডেলি ইনকাম বাড়তে চলেছে। পূর্ণ দৃষ্টি তারা লাভভাবে দিচ্ছে। শনি বক্রী হলেও লাভভাবে আছে, আর ডেলি ইনকাম আপনাদের অবশ্যই বাড়বে। প্রচেষ্টা জারি রাখুন। আপনার থেকে বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি কিন্তু আপনারা উপকৃত হতে পারেন এ সময়। হ্যাঁ, আপনাদের শরীরে যদি কোনো রোগশোক দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে মেডিসিন কিনে খাবেন না। মেডিসিনের উপরে কিন্তু নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। রোগ, ঋণ, শত্রু, এই 3টি ব্যাপারে যদি অতিরিক্ত টেনশন থেকে থাকে নিকটবর্তী কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। এবং যদি চুল পড়া, চোখের কোনো প্রবলেম, চুল পড়া বা দাঁতের কোনো প্রবলেম, স্কিনের কোনো প্রবলেম থাকলে বুঝতে হবে আপনি রাহু দ্বারা পীড়িত আছেন। রাহু কিন্তু এখনও আপনাদের রাশিতে বসে আছে এবং থাকবে 30শে অক্টোবর পর্যন্ত। আর এই সূর্য বুধের কারণে কিন্তু এ সময় আপনাদের কমিউনিকেশন স্কিলের মধ্যেও আসবে মাধুর্যতা, এবং মুখনিসৃত বাণীর কারণে আপনারা পপুলারিটিও কিন্তু অর্জন করতে পারেন। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে একটু সজাগ দৃষ্টি বজায় রাখুন। বাইরের খাদ্য খাবার যত কম খাবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। আর এ সময় আপনাদের কর্মস্থান ওরিয়েন্টেড ব্যাপারে সজাগ থাকার প্রয়োজন আছে। আপনার বিরুদ্ধে কিন্তু কোনো কেউ পলিটিক্স করতেই পারে। সজাগ থেকে এগিয়ে যাবেন। আর এ সপ্তাহে 29 তারিখ, 30 তারিখ, 31 তারিখ এই 3টে দিনই অত্যন্ত শুভ থাকতে চলেছে। যতটা আপনারা রেড কালারের ড্রেস পরতে পারবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। না পারলে লাল কালারের কোনো রুমাল আপনার পকেটে রাখতে পারেন, কারণ আপনাদের রাশির অধিপতি মঙ্গলদেব, আর তার ক্ষেত্রে লাল রং কিন্তু অত্যন্ত প্রিয়। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই আগত সপ্তাহ অর্থাৎ 27শে অগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে এক প্রকার বেশ পরিগণিত হতে চলেছে। ভাগ্য মিটার আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং সময় সুযোগের আপনারা সদ্ব্যবহার করুন। বিশেষ করে এই সপ্তাহটিতে আপনি যা যা পাবেন কঠোর কায়িক পরিশ্রমের ফলেই কিন্তু পাবেন, আলসেমি করে কিন্তু পাবেন না। ভাগ্যদেবী আপনাদের সঙ্গে আছেন মানে এই নয় যে আপনি কর্ম না করে ফলাফল পাবেন। আর স্ক্রিনে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সাপ্তাহিক গ্রহগত গোচরের ছক। আপনাদের 3rd হাউসে শুক্র, 4th হাউসে সূর্য বুধের বুধাদিত্য যোগ,
5th হাউসে মঙ্গল, 6th হাউসে কেতু, 10th হাউসে শনি এবং 12th হাউসে বৃহস্পতি রাহুর সংযোগ। যদি সঠিক যোগ্য কর্মচারী হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রমোশন, পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের 100% হতে পারে। এ সময় মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে লাভবান হতে পারেন। মায়ের সাথে সম্পর্কের উন্নতি হবে, মায়ের দ্বারা উপকৃত হতে পারেন, মায়ের কর্মের উন্নতি হতে চলেছে। আর এ সময় আপনার ভাই বোন থেকে থাকলে তাদের তরফ থেকে আপনারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি উপকৃত হতেই পারেন। কর্মক্ষেত্রে আপনাদের অগ্রগতি বাড়বে, সম্মানও বাড়তে চলেছে। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। তার মানে আগেই কিন্তু বলেছি, অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি হবে এবং আর্থিকভাবেও লাভবান হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে। তবে যা লাভ হবে সেটি হয়তো বা আপনার প্রত্যাশা মাফিক নাও হতে পারে। তবে হ্যাঁ, আপনারা যদি অল্পতেই সন্তুষ্ট থাকতে পারেন, ফিউচার কিন্তু আপনাদের খুব ভালো হতে চলেছে। এ সপ্তাহে কোনো স্থানে যদি যাত্রা বা ভ্রমণ করেন শুভ পরিণামদায়ক ফলাফলই পাবেন। সপ্তাহের শেষে অফিসে কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না। দেখুন, শনির শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ থাকলেও তিনি কিন্তু বক্রী অবস্থানে আছেন। তাই কম কথা বলে কাজ বেশি করুন। এ সপ্তাহে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করুন। প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যেন সন্দেহবাতিক হবেন না। খরচকে যতটা লিমিটেড করতে পারবেন সেটিই বেটার, কারণ মাত্রা অতিরিক্ত ব্যয়ও কিন্তু হতে পারে। এ সপ্তাহে আপনাদের উচিত শুক্রের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ এটি 108 বার জপ করা, কারণ শুক্র কিন্তু বক্রী অবস্থানে আছে। এবং আর্থিকভাবে বিশেষ করে 28 তারিখ এবং 31 তারিখ এই দুটি দিন আপনাদের ক্ষেত্রে বেশ পরিগণিত হতে চলেছে। মিথুন রাশি, মিথুন লগ্ন, জেমিনি সাইনের জাতক জাতিকাদের এই চলতি সপ্তাহ 27 আগস্ট থেকে শুরু করে 2রা সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু এক প্রকার বেশ পরিগণিত হতে চলেছে। ভাগ্যমিটার আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্ক্রিনে তো আপনারা গ্রহগত গোচরের ছক দেখতে পাচ্ছেন। এ সপ্তাহের আপনাদের 2nd হাউসে শুক্র, 3rd হাউসে সূর্য বুধের সংযোগ, আর আপনাদের সুখভাবে মঙ্গলদেব, 5th হাউসে কেতু, ভাগ্যস্থানে শনি, লাভভাবে বৃহস্পতি রাহুর সংযোগ। দেখুন, এ সপ্তাহে কিন্তু অবশ্যই যাদের ডেলি ইনকাম এখনও বাড়েনি, কিছুটা হলেও ইনকামের স্রোত কিন্তু বৃদ্ধি পেতে পারে। তার জন্য কঠোর কায়িক পরিশ্রম করতে হবে, কারণ শনি ভাগ্যস্থানে বসে কিন্তু বক্রী হয়েছে। সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকলেও বুধ কিন্তু বর্তমানে বক্রী আছে। কথাবার্তা বলবার সময় একটু ভাবনা চিন্তা করে বলবেন। শুক্রও কিন্তু আপনাদের পরিবারের ভাব, বাণীর ভাবে বক্রী আছে। এবং প্রেমের জীবনে আর কোনো প্রকার অহেতুক তর্ক বিতর্কের আশ্রয় নেবেন না। এখনও পর্যন্ত যাদের প্রেমের সম্পর্ক টিকে আছে, যতটা সম্ভব সেটিকে টক্সিক না করে এগিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টাই কিন্তু আপনাদের জারি রাখা উচিত। কর্মক্ষেত্রের দিক থেকে যদি দেখা যায়, আপনাদের উন্নতি সাধন করতে চলেছেন, সম্মান বৃদ্ধি পেতে চলেছে। নতুন প্রকল্প যদি হাতে নেন অবশ্যই শুভ ফলাফল পাবেন। অর্থনৈতিক দিক থেকে যদি দেখা যায়, আপনারা আর্থিকভাবেও কিন্তু লাভবান হতে চলেছেন। আর কারণ না কারো সাহায্যও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন। সপ্তাহের শেষের দিকটা আপনার ক্ষেত্রে বেটার থাকবে। আর কোনো দীর্ঘ যাত্রা বা দীর্ঘ ভ্রমণ এ সপ্তাহে কিন্তু আপনাদের এড়িয়ে চলা উচিত। এ সপ্তাহে 28 তারিখ এবং 31 তারিখ এই দুটি দিনই কিন্তু অত্যন্ত শুভ পরিগণিত হচ্ছে। পারলে কোনো হিজড়া বা উভয় লিঙ্গের যারা বা রাস্তার ঝাড়ুদার যারা, তাদের সেবা শুশ্রূষা করুন, দান ধ্যান করুন, অথবা খাদ্য খাবারের তালিকার মধ্যে সবুজ এলাচের মাত্রা বৃদ্ধি করুন, বা সবুজ রঙের পোশাক পরিচ্ছদ বেশি পরিধান করুন, সবুজ রঙের রুমাল রাখুন, সঙ্গে অত্যন্ত উপকৃত হবেন। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই চলতি সপ্তাহ 27 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভাগ্যমিটার আপনাদের বলছে 6.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্ক্রিনে তো আপনারা আপনাদের এ সপ্তাহের গ্রহগত গোচরের ছক দেখতেই পাচ্ছেন। দেখুন, আপনাদের শনির ঢাইয়া কিন্তু এখন চলছে। আপনাদের রাশিতে শুক্র বসে আছে বক্রী হয়ে। সূর্য বুধের বুধাদিত্য যোগ আছে আপনাদের পরিবারের ভাব, বাণীর ভাব, অর্থের ভাবে, তবে বুধও বক্রী। সূর্য যদিও স্বগৃহী, মঙ্গলদেব 3rd হাউসে, 4th হাউস সুখভাবে কেতু, অষ্টমভাবে অষ্টমের শনি বক্রী, বৃহস্পতি রাহুর সংযোগ আপনাদের কর্মস্থানে। দেখুন, এ সময় কিন্তু আপনারা সমাজে বদনামের ভাগীদারি হতে পারেন। খুব ভাবনা চিন্তা করে এগিয়ে যাবেন। কারোর সাথে কোনো কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর দেবেন। এ সময় অর্থনৈতিক ক্ষেত্রে যদি দেখা যায়, আপনাদের আয় ইনকাম কিন্তু বাড়তে চলেছে। আপনারা বিশেষভাবে লাভবানও হতে পারেন বিভিন্ন ক্ষেত্রে। তবে হ্যাঁ, সতর্কতা বিনিয়োগের ক্ষেত্রে অবলম্বন করে চলতে হবে। কোনো স্থানে যদি আর্থিক বিনিয়োগ করতে চান, গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েই কিন্তু এগিয়ে যাওয়াটা আপনাদের ক্ষেত্রে বেটার হবে। কোনো স্থানে যাত্রা বা ভ্রমণ যদি করেন, মন খুশিতে ভরে যাবে এবং শুভ ফলাফলও পাবেন। কর্মক্ষেত্রে কোনো খারাপ খবর কিন্তু আপনারা পেতেই পারেন, যার কারণে মন খারাপ হতে পারে। এবং এ সপ্তাহে ভ্রমণের সময় আপনি কোনো একজনের সঙ্গে দেখা করতে পারেন, যিনি ভবিষ্যতে আপনার জন্য সুসংবাদ নিয়ে আসতে পারে। আবার
কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু এ সময় শরীরে ছোটোখাটো চোট আঘাতও লাগতে পারে। সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো ঝগড়া ঝামেলায় জড়িয়ে পড়বেন না। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। শ্বশুর মশাইয়ের শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করুন। কর্মক্ষেত্রে কম কথা বলে কাজ বেশি করুন। আর সাহস পরাক্রম আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে। ভাই বোনেদের দ্বারাও আপনারা উপকৃত হবেন। তবে হ্যাঁ, যদি মাথাকে ঠান্ডা রাখতে পারেন, কারণ হুটহাট করে রেগে কিন্তু যেতেই পারেন। আর রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। এ সপ্তাহে 28, 29, 31 এই 3টি দিন কিন্তু আপনাদের ভালো কাটবে। আপনাদের ক্ষেত্রে বলবো প্রত্যেক দিন সন্ধেবেলা চাঁদের আলো শরীরে 5 থেকে 10 মিনিট লাগাবেন, অত্যন্ত উপকৃত হবেন। সিংহরাশি, সিংহলগ্ন, লিও সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই চলতি সপ্তাহ 27শে অগস্ট থেকে শুরু করে 2রা সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভাগ্যমিটার আপনাদের বলছে 5.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং মন্দের থেকে সামান্য একটু ভালো। আর স্ক্রিনে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এই সপ্তাহের গ্রহগত গোচরের ছক। যদিও আপনাদের রাশিতে সূর্য বুধের বুধাদিত্য যোগ আছে, তৎসত্ত্বেও বলবো বুধ কিন্তু বক্রী। আর আপনাদের পরিবারের ভাব, বাণীর ভাব, এখানে মঙ্গলদেব বসে আছেন। আপনাদের সাহস পরাক্রমের ভাবে কেতু, শনি বসে আছে কোথায়? আপনাদের সপ্তমভাবে শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে। তবে শনি বক্রী, বৃহস্পতি রাহু দ্বারা পীড়িত হয়ে ভাগ্যস্থানে এবং শুক্রাচার্য বক্রী হয়ে আপনাদের ব্যয়ভাবে বসে আছে। খরচ কিন্তু একটু বাড়তে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। 2রা সেপ্টেম্বরের আগে পর্যন্ত আমি অ্যাডভান্স বলে দিচ্ছি আপনাদের খরচকে কিন্তু অত্যন্ত নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। কথাবার্তা বলবার সময় ভাবনা চিন্তা করে কথাবার্তা বলতে হবে। অর্থগত দিক থেকে সময় সুযোগ ভালো, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এ সপ্তাহেও আর্থিকভাবে আপনারা লাভবান হবেন। তবে কোনো স্থানে অর্থ যদি বিনিয়োগ করতে চান, তাহলে রিসার্চ কতটা করেছেন, রিস্ক ফ্যাক্টর কতটা কম, সেটি কিন্তু আপনাকে দেখার প্রয়োজন আছে। প্রফিট আর্নিং রেশিও এটিকে কিন্তু যাচাই করার পরই আপনাদের এগিয়ে যাওয়া উচিত। স্টক বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার জন্য নিষেধাজ্ঞাই জ্ঞাপন করব আপনাদের ক্ষেত্রে এ সপ্তাহে। ভবিষ্যতের জন্য কিছু সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনা করবার জন্য, চিন্তাভাবনা করবার জন্য, সুদূর প্রসারী চিন্তাভাবনা করবার জন্য সপ্তাহটি অত্যন্ত শুভ। অনেক সুযোগ আপনারা পাবেন, সময় সুযোগের সদ্ব্যবহার করতে পারেন। কোনো নতুন প্রকল্প সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করার জন্য সপ্তাহটিকে কাজে লাগাতে পারেন। আর এ সময় ইন্টারনেট অফ থিংস বা কোয়ালিটি টাইম পাস করবার জন্য সময় সুযোগ ভালো। আপনি আপনার জীবনে যদি কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন করতে চান, তাহলে সেটা ইমিডিয়েট হবে না, আর একটু সময় লাগবে। এ সপ্তাহে আপনারা কনসিস্টেন্সি মেনটেন করে চলার চেষ্টা করুন এবং পরিবারের লোকজনের সাথে কথাবার্তা বলবার সময় ভাবনা চিন্তা করে বলবেন। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে আপনাদেরকেও নজর দিতে হবে। এ সময় কিন্তু বাইরের খাদ্য খাবার আপনাদের যতটা কম খাবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। এই সপ্তাহটিতে নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করতে যেন যাবেন না। তবে হ্যাঁ, যদি কোনো অর্থগত সমস্যায় আপনারা পড়ে যান, কেতু কিন্তু আপনাদের ইমিডিয়েট উদ্ধার করবে। সিংহরাশির জাতক জাতিকারা আপনারা লক্ষ্য করে দেখুন, বিগত 1.5 বছরে হয়তোবা আপনারা আর্থিক সংকটে পড়েছেন কখনো কখনো, বা কখনো কখনো সম্পর্কের ক্রাইসিস হয়তো দেখা দিয়েছে, কিন্তু শেষ মুহূর্তে ভাগ্যদেবী আপনাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। তেমনটি কিন্তু ঘটতে চলেছে ঠিক এই সপ্তাহেও। পিতার স্বাস্থ্যের দিকে নজর দিতে বলবো। এ সময় আপনারা অবশ্যই দীর্ঘকালীন কোনো যাত্রা বা ভ্রমণকে পিছিয়ে দিন, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে। স্বাস্থ্যগত ব্যাপারেও আপনাদেরকে সচেতন থাকতে হবে। আপনাদের উচিত সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সূর্যের প্রণাম মন্ত্র আপনাদের 11 বার জপ করে দিন শুরু করা উচিত। তামাল লোটায় অল্প জল পুষ্পাদি অর্ঘ্য নিবেদন করে। এছাড়া সূর্যের বীজ মন্ত্র ওম ঘৃণী সূর্যায় নমঃ অথবা ওম রাং রিং রং সূর্যায় নমঃ, এটিও 108 বার করে জপ করতে পারেন। 29 তারিখ এবং 31 তারিখ সপ্তাহের এই দুটো দিন আপনাদের জন্য বেশ পরিগণিত হতে চলেছে। কন্যা রাশি, কন্যা লগ্ন, ভার্গ সাইনের জাতক জাতিকাদের চলতি সপ্তাহ 27শে অগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে খুব একটি যে সুবিধাজনক সময় এটি কিন্তু নয়। দেখুন, আমরা কিন্তু কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও ভালো লাগে না। গ্রহগতভাবে বা নক্ষত্রগতভাবে গোচরের ফলস্বরূপ আমরা প্রেডিকশন কিন্তু করে থাকি ইন জেনারেল। এটি কিন্তু কোনো পার্সোনাল প্রেডিকশন নয়। আর পার্সোনাল প্রেডিকশনের জন্য আপনারা আমাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন। স্ক্রিনে তো আপনারা এই সপ্তাহের গ্রহগত গোচরের ছক দেখতেই পাচ্ছেন। আপনাদের রাশিতেই মঙ্গল বসে আছেন। রাশির অধিপতি বুধ নিজের ঘর থেকে একটি ঘর পিছিয়ে বসে আছেন বক্রী হয়ে সূর্যের সাথে। এটা বুধাদিত্য যোগ, কিন্তু কারা বলছে আমি তো জানি না, প্রপার ওয়েতে কিন্তু অ্যাক্টিভেট নয়। আর আপনাদের সেকেন্ড হাউস, পরিবারের ভাব, বাণীর ভাব, অর্থের ভাবে কেতু বসে আছে। শনি 6th হাউসের অধিপতি 6th হাউসে থাকলেও বক্রী। বৃহস্পতি রাহু দ্বারা পীড়িত, লাভভাবে শুক্র বক্রী হয়ে বসে আছে। প্রথমেই বলবো, সপ্তাহটিতে মানসিকভাবে আপনাদেরকে মনকে কন্ট্রোলে রাখতে হবে। ইভেন আপনাদের বলবো যে পুরো সপ্তাহটি জুড়েই
হুটহাট করে রেগে গেলেই কিন্তু ক্ষতি। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। জীবনের ব্যাপারে, কেরিয়ারের ব্যাপারে, পরিবারের ব্যাপারে কোনো প্রকার সিদ্ধান্ত তাড়াহুড়ো হঠকারিতার মাধ্যমে যেন নেবেন না। এ সপ্তাহে ভাগ্য তো আপনাদেরকে অনেক সাহায্য করবে, কিন্তু সেই সাহায্যগুলিকে গ্রহণ করার মতো পরিস্থিতিতে আপনারা থাকবেন তো। আর এ সপ্তাহে ভ্রমণের মাধ্যমে আপনারা শুভ সুযোগ কিন্তু পেতে পারেন। ভ্রমণযোগ প্রবল। আর যারা নেটওয়ার্কিংয়ের কাজ করেন, মার্কেটিংয়ের কাজ করেন, তাদের জন্যও সময় সুযোগ ভালো। তবে আয় ইনকামের থেকে হয়তো ব্যয়টা বাড়তে পারে। এই জন্যই কিন্তু আপনাদের বাজেটের দিক অতিরিক্ত মনোযোগ দিতে হবে। বিদেশ যাত্রার জন্য সময় সুযোগ ভালো। সপ্তাহের শেষের দিকটি কিন্তু খুব একটি যে ভালো তা কিন্তু নয়। অর্থগতভাবে ভালো গেলেও মানসিকভাবে একটু টেনশানে কিন্তু আপনারা থাকতেই পারেন। বিশেষ করে পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সাথে যে সম্পর্কের অবনতি হয়েছে, সেখানে যতটা সম্ভব সম্পর্ককে পুনরুজ্জীবিত করা যায় সেই প্রচেষ্টা করুন। কথাবার্তা বলবার আগে খুব ভাবনা চিন্তা করে কথাবার্তা বলুন। আধ্যাত্মিক চিন্তন চেতনাকে বৃদ্ধি করতে পারলে আপনারা লাভবান হবেন। হ্যাঁ, প্রচেষ্টা যদি জারি রাখেন, ডেলি ইনকাম আপনাদের বাড়বে। কাদের যারা বিশেষ করে শুক্র ওরিয়েন্টেড সেক্টরে কাজ করছেন তাদের জন্য বলছে শুধুমাত্র। রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু সময় সুযোগ খুব একটি খারাপ নয়। প্রেমের জীবনে কিন্তু আপনারা শুভ পরিণতি অবশ্যই পেতে পারেন। তবে স্বামী স্ত্রী আপনাদেরকেও সম্পর্ককে যদি উন্নত করতে চান, তাহলে একে অপরের স্বাস্থ্যের দিকে নজর দিন এবং এমন কোনো কথাবার্তা বলবেন না যাতে একে অপরের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হয়। বিশ্বাসে মিলায় বস্তু। আর তাই আপনারা একে অপরকে কতটা বিশ্বাস করেন সেটি কিন্তু এ সপ্তাহে পরীক্ষার বিষয়বস্তু হতে চলেছে। এ সপ্তাহে কোনো প্রকার পার্টনারশিপ ক্রিয়াকলাপ বা নতুন কোনো কর্মের শুরুয়াত করা থেকে বিরত থাকুন, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হবে। দেখুন, এ সপ্তাহে শুভ পরিণাম যে একেবারে কোনো ক্ষেত্রে নেই তা কিন্তু নয়। যদি দেখা যায় তাহলে আবারও বলছি, কিন্তু ভ্রমণের জন্য সময় ভালো, নেটওয়ার্কিং মার্কেটিংয়ে ভালো, আর্থিকভাবে উপকৃত, খরচও তো বাড়বে। আর 28 তারিখ 30 তারিখ এই দুটি দিন কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ পরিগণিত হবে। খাদ্য খাবারের মধ্যে সবুজ রঙের এলাচের মাত্রা বৃদ্ধি করুন, পকেটে একটি সবুজ রঙের রুমাল রাখুন, অত্যন্ত উপকৃত হবেন। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের 27 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ আগত সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে কিন্তু এক প্রকার বেশ পরিগণিত হতে চলেছে। ভাগ্যমিটার আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্ক্রিনে তো আপনারা এই সপ্তাহের গ্রহগত গোচরের ছক দেখতেই পাচ্ছেন। আপনাদের লগ্নে কেতু, সপ্তমভাবে রাহু বৃহস্পতি, আপনাদের 6th হাউসে কোনো গ্রহই নেই, 5th হাউসে শনি, কর্মস্থানে শুক্র, লাভভাবে সূর্য বুধের বুধাদিত্য যোগ এবং আপনাদের 12th হাউস মোক্ষের ভাবে মঙ্গলদেব বসে আছেন। কেতু কিন্তু এখানে 15-16 মাস ধরে বসে রয়েছে। সুতরাং আমি বারবার বলি, স্বাস্থ্যগত ব্যাপারে অতিরিক্ত সচেতন থাকুন এবং মুখনিসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখুন। শনি বক্রী, শুক্র বক্রী, বুধও কিন্তু বক্রী। তৎসত্ত্বেও সূর্য বুধের বুধাদিত্য রাজযোগের ফলাফল আপনারা এই সপ্তাহে অবশ্যই পাবেন। কর্মক্ষেত্রে অগ্রগতি 100% পরিলক্ষিত হবে। আপনার প্রকল্পের সাফল্য দেখে মন খুশিতে ভরে যাবে। অর্থনৈতিক বিষয়ে আপনার চিন্তাধারায় অটল থাকার চেষ্টা করুন। উন্নতির পথের দিকে নিশ্চিতভাবে এগিয়ে যাবেন। আর্থিকভাবেও লাভবান হতে চলেছেন। অংশীদারিত্বে করা কোনো প্রকার ক্রিয়াকলাপ আপনাদের ক্ষেত্রে শুভ ফলাফলে দিতে পারে। আর দীর্ঘদিন ধরে যে রোগ শোকে ভুগছেন, এবার কিন্তু ধীরে ধীরে স্বাস্থ্যগতভাবেও আপনারা উন্নতির দিকেই এগিয়ে যেতে চলেছেন। তবে হ্যাঁ, এ সময় কিন্তু শনি যেহেতু বক্রী আছে, আপনাদের অবশ্যই প্রেমিক প্রেমিকা যারা আছেন, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে যেন সন্দেহবাতিক হবেন না। শুক্র যেহেতু বক্রী আছে, কর্মস্থানে কোনো প্রকার বন্ধুত্ব, শত্রুতা বা প্রেম যেন করতে যাবেন না। কাজের জায়গা সম্পর্কের জায়গা নয়। সম্পর্ক করার ইচ্ছা হলে কাজের জায়গার বাইরে গিয়ে করুন, তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে। আর এই সময়ে পুরুষ হয়ে থাকলে মহিলাদের থেকে সাবধান, মহিলা হয়ে থাকলে পুরুষদের থেকে সাবধান। ডেলি ইনকাম অবশ্যই বাড়তে চলেছে। মনের কোনো স্বপ্ন কল্পনা বাস্তবে রূপদান করতে পারে। এ সময় কিন্তু বয়সে বড় ব্যক্তিবর্গদের থেকেও আপনারা উপকৃত হবেন। আর খরচও কিন্তু একটু বাড়তে চলেছে, তাই এই বিষয়ে সাবধান অবশ্যই থাকবেন। যদি দেখা যায় তাহলে এই সপ্তাহের 29 তারিখ এবং 30 তারিখ এই দুটি দিন আপনাদের এক প্রকার বেশ কাটবে। আর আপনাদের রাশির অধিপতি হচ্ছেন শুক্রাচার্য, তাই শুক্রের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ 108 বার জপ করবেন, অত্যন্ত উপকৃত হবেন প্রত্যেকটা দিন। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের 27 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভাগ্যমিটার আপনাদের বলছে 6 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সপ্তাহের ফার্স্ট হাফটা ভালো। আর স্ক্রিনে আপনারা সাপ্তাহিক গ্রহগত গোচরের ছক দেখতে পাচ্ছেন। শনি ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে বসে থাকলেও বক্রী শনির ঢাইয়াও কিন্তু আপনাদের আছে। বৃহস্পতি রাহু দ্বারা প্রভাবিত হয়ে আছেন কোথায়? আপনাদের 6th হাউসে শুক্র ভাগ্যস্থানে বক্রী। সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকলেও বুধ কিন্তু বক্রী কর্মস্থানে। মঙ্গলদেব লাভভাবে এবং আপনাদের ব্যয়ের ভাবে কেতু। খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। এটি তো আপনাদেরকে বারবার বলছি।
রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস ওরিয়েন্টেড সমস্যার ব্যাপারেও সাবধান থাকতে হবে। পিতার সাথে সম্পর্ককে উন্নত করবার চেষ্টা করুন। পিতার স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। তবে হ্যাঁ, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মজাগতিক ক্ষেত্রে অগ্রগতি 100% পরিলক্ষিত হচ্ছে। আর্থিকভাবেও আপনারা লাভবান হতে পারেন এবং আপনি অগ্রগতি পেতে কাউকে সাহায্য করতে পারেন তাদের কর্মজীবনে, যার ফলস্বরূপ সম্মানও কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। কোনো প্রকার বিনিয়োগে যদি আপনারা মনোযোগ দিতে সক্ষম হন, লাভবান হবেন। ইনভেস্টমেন্টের জন্য সময়ের সুযোগ অত্যন্ত শুভ। তবে এ সময় আপনার কিন্তু অর্থ নিয়ে অতিরিক্ত টেনশন করে ফেললে কর্মজীবন কিন্তু প্রভাবিত হতে পারে। তাই মনে রাখবেন, কর্ম আগে অর্থ পরে, দুটিরই প্রয়োজন আছে, কিন্তু কে আগে কে পরে, কর্ম আগে অর্থ পরে। সপ্তাহের শেষের দিকে তা না হলে কিন্তু কিছু অস্থিরতা আপনারা অনুভব করতেই পারেন। মাত্রা অতিরিক্ত লোভ করতে যাবেন না। জীবনের থেকে মাত্রা অতিরিক্ত চাহিদা প্রত্যাশাও যেন রাখবেন না। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে, প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন। রাজনীতিবিদদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন, অবশ্যই উপকৃত হবেন। তবে যাই ফলাফল পাবেন না কেন, আপনারা কিন্তু কঠোর কায়িক পরিশ্রমের পরেই পাবেন। আলসেমি করলেই কিন্তু ক্ষতি। আর বৃশ্চিক রাশির শনির ঢাইয়া যেহেতু চলছে, প্রত্যেক দিন সন্ধ্যেবেলা শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংসা শানিশ্চারায় নমঃ এটি 108 বার করে জপ করবেন। আর আপনাদের ক্ষেত্রে এই সপ্তাহে 29 তারিখ এবং 31 তারিখ, এই দুটি দিন এক প্রকার বেশ পরিগণিত হতে চলেছে। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের ক্ষেত্রে 27শে অগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত এই চলতি সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভাগ্যমিটার আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকছে। আর স্ক্রিনে তো আপনারা গ্রহগত গোচরের ছক দেখতে পাচ্ছেন সাপ্তাহিক। শনি কিন্তু বসে আছে আপনাদের সাহস পরাক্রমের ভাবের অধিপতি স্বগৃহে, তবে বক্রী হয়ে। বৃহস্পতি কিন্তু রাহু দ্বারা কিন্তু এখানে তাড়িত আছেন। আবার শুক্র অষ্টমভাবে বক্রী। সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকলেও বুধ বক্রী। মঙ্গল কর্মস্থানে, লাভভাবে কেতু। যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকাদের ডেলি ইনকাম এখনও বাড়েনি বিগত 15-16 মাসের মধ্যে, তারা প্রচেষ্টা জারি রাখুন। 30শে অক্টোবরের আগে আপনাদের অবশ্যই ডেলি ইনকাম এই কেতুই কিন্তু বৃদ্ধি করিয়ে তবেই এ স্থান ত্যাগ করবে। এ সময় আপনারা কোনো স্থানে যাত্রা বা ভ্রমণ যদি করেন, সাফল্যমণ্ডিত হতে চলেছেন। ভ্রমণের মাধ্যমে আপনারা নিজেকে মানসিকভাবে প্রফুল্লতা অর্জন করাবেনই এবং কর্মজীবনেও এর ফলে সাফল্য আসবে। কন্ট্যাক্টসগুলি কাজে আসবে। কোনো একজন মহিলার বিশেষ সাহায্য কিন্তু আপনি পেতেই পারেন। আর যিনি কঠোর কায়িক পরিশ্রম করছেন, যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা, তাদের জন্য তো সাফল্য আপনাদের পদচুম্বন করতে বাধ্য হয়ে দাঁড়িয়ে আছে। কর্মক্ষেত্রে একাকিত্বতার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতে পারে, মন অস্থির হতে পারে। তবে এই একাকিত্বতা এবং অস্থির মন নিয়ে কাজ যেন করবেন না। প্রয়োজনে কদিনের ছুটি নিন, একটু দূরে কোথাও বেড়াতে যান, ঘুরে আসুন। অথবা যদি করেনি, তাহলে আপনি একটা টাইম লিমিট মেনটেন করে করুন। অবশ্যই নিজের জন্য কিছু সময় আপনাদেরকে রাখতে হবে। আর এই সপ্তাহে অর্থগতভাবে ব্যয়ও কিন্তু বাড়তে চলেছে। সপ্তাহের শেষটা কিন্তু আপনাদের ভালো কাটবে, শুরুর তুলনায় মন খুশিতে ভরে যাবে। অ্যাকচুয়ালি বলতে গেলে কিন্তু আপনাদের এই সপ্তাহটি মধ্যম প্রকৃতির। তার কারণ হচ্ছে বৃহস্পতি আপনাদের রাশির অধিপতি কিন্তু 4ঠা সেপ্টেম্বর বক্রী হবে। তার আগেই কিন্তু বৃহস্পতি বক্রী হওয়ার মুডে চলে গিয়েছে। তাই যতটা সম্ভব প্রেমের জীবনে, ভালোবাসার মানুষের চরিত্রকে নিয়ে কম সন্দেহবাতিক হওয়া যায়। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় যতটা মনোযোগ বৃদ্ধি করা যায়, সেটাই কিন্তু বেটার। পিতার সাথে আপনাদের সম্পর্কে ধীরে ধীরে উন্নতি ঘটবে। পিতার স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি। শ্বশুরবাড়ির সাথেও কিন্তু আপনাদের সম্পর্ক ভালো হবে, তবে এ সপ্তাহে নয়, 2রা সেপ্টেম্বরের পর থেকে। আর কর্মজীবনে কম কথা বলে কাজ বেশি করুন, তা না হলে কোনো বিরুদ্ধাচারের সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন। সাহস পরাক্রম আপনাদের অবশ্যই বাড়তে চলেছে। ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগে থাকলেও সেখান থেকেও আপনারা উপকৃত হবেন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং থেকে ভালো আয় ইনকাম করবেন। 28 তারিখ, 30 তারিখ, 1 তারিখ, 28, 30, 1 এই 3টি দিন আপনাদের ক্ষেত্রে বেশ পরিগণিত হতে চলেছে। আপনাদের বলবো, বৃহস্পতিবার করে মদ মাংস খাবেন না, তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না। বৃহস্পতিবারের দিন হতদরিদ্র গরিবদের মধ্যে হলুদ রঙের বস্ত্র সামগ্রী, খিচুড়ি বা পোলাও ভাত দান করুন, অত্যন্ত উপকৃত হবেন। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের 27শে অগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত এই চলতি সপ্তাহে এক প্রকার বেশ পরিণাম আপনারা পাবেন। ভাগ্য মিটার আপনাদের বলছে 7.5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আর স্ক্রিনে তো সাপ্তাহিক গ্রহগত গোচরের ছক আপনারা দেখতেই পাচ্ছেন। শনি আপনাদের কোথায় বসে আছে? 2nd হাউসে। 7.5-এর অন্তিম চরণ চলছে। শনি বক্রী আছে। বৃহস্পতি রাহুর দ্বারা কিন্তু প্রভাবিত। আর বৃহস্পতিও কিন্তু এই সপ্তাহের পরপরই 4ঠা সেপ্টেম্বর বক্রী হবে। অলরেডি বক্রী হওয়ার মুডে প্রবেশ করেছে। শুক্র দাম্পত্যভাবে বসে আছে অংশীদারিত্বের ভাবে, তবে বক্রী হয়ে। সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকলেও বুধ বক্রী। মঙ্গল আপনাদের ভাগ্যস্থানে, কেতু আপনাদের কর্মস্থানে। দেখুন,
পরিস্থিতি দেখলে খারাপ মনে হলেও মকর রাশির জাতক জাতিকাদের জন্য সময় সুযোগ কিন্তু এক প্রকার বেশ পরিগণিত হতে চলেছে এই সময়। মকর রাশির জাতক জাতিকারা আর্থিকভাবে এ সময় লাভবান হবেন। এ সপ্তাহে আপনাদের সম্পদের মাত্রা কিন্তু বাড়তে চলেছে। কর্মক্ষেত্রে আপনারা যতটা বেশি পরিশ্রম করবেন সাফল্যও ঠিক ততটাই কিন্তু পাবেন। ভ্রমণের ক্ষেত্রেও সাফল্য অর্জিত হতে চলেছে, মন খুশিতে ভরে যাবে। 28, 29, 31 এই 3টি দিন আপনাদের ক্ষেত্রে বেশ পরিগণিত হতে চলেছে। আপনাদের রাশির মালিক হচ্ছে শনি, আর আপনাদের শনির কিন্তু 7.5 অন্তিম চরণে আছেন। শনি বক্রী হয়ে বসে আছে, তাই প্রত্যেক দিন সন্ধ্যাবেলা শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ এটি 108 বার জপ করুন। শনিবারের দিন সরিষার তেল কিনে তাতে নিজের মুখের প্রতিচ্ছবি দেখার পর হতদরিদ্র গরিবদেরকে দান করুন, অত্যন্ত উপকৃত হবেন। কালো তিল দান করতে পারেন, কালো রঙের বস্তু বস্ত্র সামগ্রীও আপনারা দান করতে পারেন। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের 27 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের ক্ষেত্রে এক প্রকার বেশ পরিগণিত হতে চলেছে। ভাগ্যবিটার আপনাদের বলছে 7.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আর স্ক্রিনে তো আপনারা সাপ্তাহিক গ্রহগত গোচরের ছক দেখতেই পাচ্ছেন। শনি আপনাদের রাশিতে বসে ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে দিলেও শনি 7.5 দ্বিতীয় চরণে কিন্তু আপনারা আছেন। শনি বক্রী অবস্থানে আছে। সূর্য বুধের বুধাদিত্য যোগ আপনাদের 7th হাউসে থাকলেও এখানে কিন্তু বুধ বক্রী, শুক্র 6th হাউসে বক্রী, মঙ্গলদেব আপনাদের 8th হাউসে, কেতু ভাগ্যস্থানে, বৃহস্পতি রাহু দ্বারা কিন্তু এ সময় প্রভাবিত হয়ে আছে ভরণী নক্ষত্রে। আর 4 সেপ্টেম্বর বৃহস্পতি বক্রী হবে এই সপ্তাহের ঠিক পরপরই। দেখুন, তৎসত্ত্বেও কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার বেশ পরিগণিত হতে চলেছে। কর্মক্ষেত্রে অগ্রগতি পরিলক্ষিত করবেন। আর চিন্তাভাবনা করে আপনারা যে ডিসিশন নেন, আর যারা বিশেষ করে জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ। ভবিষ্যৎ পরিকল্পনা করবার জন্য সময় ভালো। অর্থনৈতিক দিক থেকে সময়টি আপনাদের অনুকূলে। আর্থিক সুবিধার জন্য সুন্দর সমন্বয় তৈরি হচ্ছে। এ সময় বিনিয়োগের জন্য নতুন কোনো সিদ্ধান্ত আপনারা নিতেই পারেন। ভ্রমণের ক্ষেত্রেও কিন্তু সময় সুযোগ ভালো, যাত্রা আপনাদের সফল হবে। অর্থের খরচ এ সময় একটু বাড়তে পারে, খেয়াল রাখবেন। আদারওয়াইজ আপনাদের জীবনে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন কিন্তু অবশ্যই আসবে সপ্তাহে, এটি গ্যারান্টি সহকারে বলা যায়। সপ্তাহটির পরে আপনার জীবন আগের সপ্তাহের মতো থাকবে না। কোনো না কোনো গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনাদের জীবনকে প্রভাবিত করবে। বিশেষ করে যাদের জন্মছকে শনি মজবুত পজিশনে আছে, ডিগ্রিগত, অ্যাঙ্গেলগত, কারক মারক ঘর ওয়াইজ, এবং যে ঘরে বসে আছেন সেই গৃহের অধিপতির অবস্থান অনুযায়ী শনি ফলাফল দেবে। তবে হ্যাঁ, সপ্তাহটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সময় সুযোগের সদ্ব্যবহার করবার সপ্তাহ। অবিবাহিতদের বিবাহের যোগাযোগ কিন্তু আসতেই পারে। এ সময় পিতার স্বাস্থ্যের দিকে আপনাদেরকে নজর রাখতে হবে, দীর্ঘদিন ধরে রাখছেন আপনারা। আর শ্বশুর বাড়ির সাথে সম্পর্ককে উন্নত করুন। আদালত কোর্ট কেসে আপনারা জয়যুক্ত হতে পারেন। মুখনিসৃত বাণীর আপনাদের উন্নতি হতে চলেছে। পার্টনারশিপে কোনো বিজনেসের শুরুয়াত করতেই পারেন। নিজের স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর আপনাদেরকে রাখতেই হবে। 28, 29, 31 এই 3টি দিন আপনাদের এক প্রকার বেশ পরিগণিত হবে। আপনাদের রাশির অধিপতি শনি, তিনি কিন্তু বক্রী এবং 7.5 দ্বিতীয় চরণে আপনারা আছেন। তাই শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ প্রত্যেক দিন সন্ধ্যাবেলা 108 বার করে জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। শনিবারের দিন সরিষার তেল কিনে আপনারা তাতে নিজের মুখের প্রতিচ্ছবি দেখার পর হতদরিদ্র গরিবদের মধ্যে দান করে দিন, অত্যন্ত উপকৃত হবেন। আর শনিবারের দিন বেগুন এবং সরিষার তেল যেন খাবেন না। মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের 27 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত এই আগত সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভাগ্যমিটার আপনাদের বলছে 5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। আর স্ক্রিনে তো আপনারা আপনাদের গ্রহগত গোচরের ছক দেখতেই পাচ্ছেন। দেখুন, কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদের ভালো লাগে না। সপ্তাহটি কিন্তু আপনাদের ক্ষেত্রে এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। এটি ইন জেনারেল প্রেডিকশন মাত্র, সাপ্তাহিক। দেখুন, আপনাদের কিন্তু বাণীরভাবে, পরিবারের ভাবে বৃহস্পতি রাহু দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে আছে। আর বৃহস্পতি 4 সেপ্টেম্বর বক্রী হবে। শুক্র বক্রী হয়ে 5th হাউসে গোচর করছে। বুধ এবং সূর্যের বুধাদিত্য যোগ 6th হাউসে থাকলেও বুধ কিন্তু বক্রী। মঙ্গল আপনাদের 7th হাউসে এবং কেতু আপনাদের 8th হাউসে। আর শনিও কিন্তু আপনাদের কোথায় বসে আছে? আপনাদের ব্যয়ের ভাবে 7.5 প্রথম চরণ কিন্তু আপনাদের শুরু হয়েছে। শনি বক্রী অবস্থানে আছে। খরচকে কিন্তু আপনাদের এ সময় একটু কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। তবে আর্থিক ক্ষেত্রে শুভ ফলাফল পেতে পারেন। অর্থের লাভ আপনাদের কোনো না কোনো জায়গা থেকে হবে। তবে ইনভেস্টমেন্টের জন্য সময় সুযোগ কিন্তু খুব একটি ভালো নয়। এবং এ বিষয়ে যত আপনারা দেরিতে সিদ্ধান্ত নেবেন, তাড়াহুড়ো না করে নেবেন, রিসার্চ করার পরে নেবেন, গুরুজন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করে বিনিয়োগ করবেন, তবেই কিন্তু বেটার ফলাফল পাবেন। আদারওয়াইজ এ সপ্তাহে সকল প্রকার ইনভেস্টমেন্ট থেকে আপনাদের বিরত থাকাটাই বেটার হবে। মানসিক কারণে কিন্তু কর্মক্ষেত্রে সমস্যা বাড়তে পারে।
অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা অফিস গসিপিংয়ে যেন জড়িয়ে পড়বেন না। প্রেমের ক্ষেত্রে কোনো সুখবর কিন্তু আসতেই পারে। প্রেমের জীবনে গুরুত্বপূর্ণ শুভ ফলাফল সপ্তাহে আসতেই পারে। আর যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন তাদের প্রেম পারিবারিক সামাজিক স্বীকৃতি পেতে পারে। আর স্বামী স্ত্রী আপনাদেরও কিন্তু সপ্তাহের শেষের দিকে একে অপরের সাথে সম্পর্কের বন্ধন আরও মজবুত হবে। রোগঋণ শত্রু থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পাবেন। সন্তান সন্ততি তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। তবে মীন রাশির জাতক জাতিকাদের শ্বশুর শাশুড়ির সাথে আরও সম্পর্ককে উন্নত করতে হবে। চোখের সমস্যা, দাঁতের সমস্যা, স্কিনের সমস্যা বা চুল পড়া যদি রোগ থেকে থাকে তাহলে রাহু দ্বারা আপনারা প্রভাবিত, শনি দ্বারা প্রভাবিত। আপনাদের উচিত ইমিডিয়েটলি অবশ্যই কোনো না কোনো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আপনাদের জ্যোতিষের সাথে পরামর্শ করা উচিত, কোনো প্রতিষ্ঠিত অ্যাস্ট্রোলজারের সাথে। শুভ পরিণাম নিশ্চিতভাবে পাবেন। প্রতিকার কিন্তু করানোর প্রয়োজন আছে। শনির 7.5 কিন্তু আপনাদের আগত আরও 7 বছর ধরে চলবে। আর এ সপ্তাহে আপনাদের উচিত শনির বীজ মন্ত্র প্রত্যেক দিন সন্ধ্যেবেলা 108 বার করে জপ করা। ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ। 29 তারিখ এবং 1 তারিখ এই দুটি দিন আপনাদের ক্ষেত্রে এক প্রকার বেশ পরিগণিত হতে চলেছে।